নাউজুবিল্লাহ। আমার নবী সামাজিক মানুষ ছিলেন। তিনি মসজিদে যেমন দায়িত্ব পালন করতেন, তিনি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এরকম পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে বসে আছেন। ইন দ্য মেন টাইম একজন মহিলাকে ধরে নিয়ে আসা হয়েছে নবীজির কাছে আসামি হিসেবে। আল্লাহর নবীজি বললেন, মহিলাকে কেন ধরে নিয়ে আসছো? ওর বাড়ি কোথায়? বলে এই মহিলা হলো বনি মাখজুম গোত্রের মহিলা। মক্কা মদিনার ভিতরে অন্যতম প্রধান গোত্র হলো বনু মাখজুম গোত্র। এই মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে। এ হলো স্বভাব চোর। যেরকম কি চোর? স্বভাব চোর। কি অভাব নাই তাও চুরি করে? কথা কয় না। এরকম চোর আমাদের বাংলাদেশে আছে না নাই? বলবেন হুজুর তারা কারা? তারা ওই যে গরু চোরা নয়, তারা হাঁস চোরা, মুরগি চোরা নয়, তারা মানুষের পকেট মারে যারা, তারা নয়, তারা ছিনতাইকারী নয়। এরা হলো কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা যারা কামাই করে, এরা হলো স্বভাব চোর। ইসলাম যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম এই সব স্বভাব চোরদের হাতটা কেটে দেওয়া হবে। ঠিক কি রাখো? এই জন্য ইসলামের নিজাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে এটার বাধা হিসেবে ওই মুরগি চোরা, গরু চোরা এরা কখনো আপত্তি জানায় না। আপত্তি জানা ওই সব বড় বড় স্বভাব চোরেরা। এরা কয় ইসলাম হলো একটা বর্বর ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে এই ধরনের অন্যায়মূলক, এই ধরনের বর্বরমূলক আইন আছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। বরং আমরা নিজেরা যে আইন তৈরি করব সেটাই ভালো হবে। এটা জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। হাত কাটা আইন যদি চালু হয় তাতে কি আপনাদের কোনো সমস্যা আছে? এ জোরে বল, আপনাদের কোনো সমস্যা আছে? আপনাদের কোনো সমস্যা? আমার ভাইরা, আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবী বসে আছেন। মাখজুম গোত্রের মহিলাটাকে ধরে নিয়ে আসা হয়েছে। মহিলার অপরাধ কি? চুরি করেছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সিদ্ধান্ত নিয়েছেন তার বিচার করবেন। চোর চোরনি যদি ধরা পড়ে তাদের বিচার কি হয়? কি করা লাগে? এটা কোরআনের সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আছে। আমি তেলাওয়াত দেব। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর আর চুরনি যদি ধরা পড়ে তোমরা তাদের কি কেটে দাও। এই বিধান কি আমার সমাজে আছে? তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে আমরা পুরোপুরি প্রবেশ করতে পারি নাই। ঠিক না ঠিক বলেন? নামাজের বিধান ঠিকই আছে, হজের বিধান ঠিকই আছে, রোজার বিধান ঠিকই আছে, কিন্তু এই সমাজের ভিতরে হাত কাটা বিধান নাই। এই সমাজের ভিতরে জেনা করলে যে বিচার হবে, সঙ্গে সার করতে হবে, 100টা দড়া মারতে হবে, এই বিধান ইসলামের এখনো আমার দেশে চালু নাই। এরপরে যদি কোনো মানুষ কেউ অন্যায় ভাবে হত্যা করে, কিসাসের বিধান আমাদের দেশে কি আছে? এইটাও প্রতিষ্ঠিত নাই। শুধু তাই নয়, যদি কেউ মদ পান করে, মাদক জাতীয় নেশা জাতীয় দ্রব্য পালন করে, এর কি বিচার হবে সেটাও কোরআনে আছে না নাই? কিন্তু আমার সমাজে নাই। কথা বলতে হবে ঠিক না ঠিক? এমনকি যদি কেউ অন্যায় ভাবে কারো বিরুদ্ধে অপবাদ দেয়, এই অপবাদের যে শাস্তি হবে এটাও কোরআনে আছে, ইসলামে আছে, কিন্তু আমার দেশের সমাজের ভিতরে নাই। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে আমরা পুরোপুরি প্রবেশ করতে। কথা কি সঠিক? জোরে বলুন, কথা কি সঠিক? অথচ আল্লাহ বললেন
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো। বনু মখজুম গোত্রের এই লোকটা যখন মহিলাটিকে যখন নিয়ে আসা হয়েছে, আমার নবীজি সূরা মায়েদার 38 নম্বর আয়াতের বিধান অনুযায়ী তিনি ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়েছেন, আমি তো হাত কেটে দিব, তার আগে সাক্ষী প্রমাণ আছে কিনা যাচাই করে দেখব। সাক্ষী প্রমাণ হয়ে গেল, এমন কি আহা হাতে নাতে ছোট্টা সুন্নিটা ধরা পড়ে গেছে। আল্লাহর নবী যখন হাত কেটে দিবেন, ইন দা মেন টাইম দেখা গেল মখজুম গোত্রের বিরাট একটা দল এসে গেছে আল্লাহর নবীর কাছে। নবীজির সামনে গিয়া দেন দরবার করতে চায়, কিন্তু নবীজি এমন একটা পার্সোনালিটি সম্পন্ন, এমন একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, আমার নবীর সামনে যতই বীর পুরুষ আসুক না কেন, যতই মহাবীর আসুক না কেন, আমার নবীকে শায়েস্তা করার জন্য এসেছে, নবীর সাথে খারাপ ব্যবহার করার জন্য এসেছে। নবীজির চেহারা দেখার সাথে সাথে কলিজার ভিতরে কাঁপ শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আমার নবীর একটা ব্যক্তিত্ব ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আহা ভাইরা, নবীজি বললেন তোমাদের কি খবর? ওরা তখন কথা বলার সাহস পায় না। এক পর্যায়ে ওরা চিন্তা করলো, আমরা তো এই মানুষের সামনে এটা নিয়ে দরবার করতে পারবো না, কাকে দেওয়া যায়, কাকে পাওয়া যায় দেখো তো। খেয়াল করে দেখা গেল নবীর অত্যন্ত কাছের মানুষ, বয়সে নবীন, নাম তার হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়ে বলা হলো, উসামা তুমি তো জানো মখজুম গোত্র মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় গোত্র, প্রধান গোত্র, এলাইট পার্সন মানুষ বসবাস করে। এ উসামা, এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, একটু স্বভাব চুরি হিসেবে সে ছোট্ট চুরিটা করেছে। তুমি কি একটু রাসূলের সাথে গিয়ে দরবার করতে পারো? রাসূল যদি এই বিচার সালিশটা একটু লঘু শাস্তি দিয়া যদি একটু বাড়ি দেন, আর যদি তাকে হাত না কেটে ছোট বড় কিছু শাস্তি যদি দেওয়া যায়, আর শাস্তি রহিত করে যদি এতগুলো টাকাও চাই, দিনার চাই, দিরহাম চাই, আমরা নবীজিকে দিতে পারবো। কিন্তু এত বড় উচ্চ বংশের একটা মেয়ে চুরি করছে, তুমি মেহেরবানি করে মেয়েটাকে একটু ওখান থেকে বাঁচাতে পারো কিনা দেখো, বংশ মর্যাদাটা রক্ষা হয়ে যাবে। কেউ যখন সাহস পায় না, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনশাআল্লাহ আমি পারবো নবীর সাথে বিষয়ে দেন দরবার করতে। একটু জোরে করুন আল্লাহু আকবার, একটু জোরে করুন আল্লাহু আকবার। উসামা বিন যায়েদ অত্যন্ত সাহসিকতা নিয়ে আমার নবীর সামনে হাজির হয়েছেন। নবীজি বললেন, উসামা কি জন্য আসছো আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মখজুম গোত্র অনেক উঁচু গোত্র, সেই গোত্রের মেয়েটা চুরি করেছে, আপনি যদি তাকে একটু ছাড় দেন অথবা একটু টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে তাকে একটু মাফ করে দেন, একটু লঘু শাস্তি দেন, তাহলে ওদের বংশের মর্যাদাটা রক্ষা হবে। আমার নবীজি বললেন, উসামা ফারদার এই কথা আমার সামনে উচ্চবাচ্য করবা না, তুমি চুপ হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সেই মানুষ যদি কোনো খারাপ কাজ করে, সেই মানুষ যদি সমাজ বিধ্বংসী কোনো কাজ করে, অশান্তিমূলক কাজ করে, কোনো অপরাধ যদি করে, সে অপরাধের শাস্তি কি হবে সেটা মহান আল্লাহ শান্তি শৃঙ্খলা বিধানের জন্য কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক সেটা নাজিল করেছে। সুতরাং আল্লাহর দেওয়া বিধানের সাথে আমরা মাতবারি করতে পারবো না। এ উসামা, দ্বিতীয়বারে কথা আমার সামনে তুমি বলবা না। এই কথা বলে আমার নবীজি বক্তৃতা দেওয়ার জন্য তার আসনে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, আমার সামনে যারা আপনারা বসে আছেন, ও মখজুম গোত্রের লোকেরা, আপনারা শুনে নেন, জেনে নেন, বুঝে নেন, আর মানুষের কাছে রিলে করে শোনায় দেন। আপনাদের মখজুম গোত্রের মেয়ে দূরের কথা, আমি নবীজি এই পৃথিবীতে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য। এই মুহূর্তে আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলছি বারবার, আমার দুনিয়াতে বেঁচে থাকা একমাত্র কলিজার ধন
খাতুনে জান্নাত হাসান হোসাইনের মা শেরে খোদা আলীর স্ত্রী আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করে আর যদি সাক্ষী প্রমাণ হয়ে যায়, আমি নবীজি এমন বিচারক, আমি নবীজি এমন ন্যায় বিচারক, আমার কন্যা ফাতেমার হাত কাটতে আমি এতটুকু দ্বিধা করব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ স্থাপন করতে পারবে ভাই? যখন পারবে। এমপি সাহেবের বেটা যদি ধরা খায়, কথা বল না কেন, একেবারে বাহিনী নিয়ে গিয়া সেখান থেকে সিনায় নিয়ে আসা হয়, কথা বল ঠিক না ঠিক, সারায় নিয়ে আসা হয়। আর যদি অন্যরা ধরা খায়, কি তাড়াতাড়ি ঢুকো, কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এরকম 100 কে তেল বেচা 100 কে লবণ বেচার সিস্টেম আমাদের দেশে আছে না? দেশ কেন সমাজের মধ্যে আছে না?